আমার খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে, ফাইনাল জব্বারুন, যে কথাটি আল্লাহ কিয়ামতে বলবেন, অহংকারীরা কোথায়? ফাইনাল জব্বারুন, সেই ক্ষমতাধর অহংকারীরা কোথায় আজকে তোমরা? স্বৈরাচারীর সেই সমস্ত ধূসরেরা তোমরা আজকে কোথায়, যারা বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে বক্তাদেরকে অপমানিত করতে? কিন্তু বিগত 16 বছর এই শঙ্কা নিয়ে রাস্তায় চলতে হয়েছে, প্রতিনিয়ত উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়েছে। না জানি বাসায় হামলা হলো কিনা, না জানি আমি গুম হয়ে গেলাম কিনা, না আমার অন্য কোনো আত্মীয় স্বজন গুম হয়ে গেল কিনা। কথা ঠিক নেবে ঠিক? উৎকণ্ঠা থেকে জাতিকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। সে স্বাধীনভাবে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, অনুমতিবিহীন মাহফিল করার মতো সুযোগ পেয়েছি। এখন স্টেজে ওঠার আগে কর্তৃপক্ষ আমাদের কানে কানে এসে কেউ এসে বলে না, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে ওয়াজটা করেন। স্টেজে উঠলে এখন আমাদেরকে কেউ স্লিপ দেয় না, হুজুর ওয়াজটা অন্যদিকে ঘুরাই করলে ভালো হয়। কোন জেলা থেকে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি চায় না। আগে জিজ্ঞেস করতেন হুজুর দাওয়াত দেওয়ার সময়, হুজুর আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন? কি অবস্থা বুঝতে পেরেছেন তো? আলেমদেরকে জিজ্ঞেস করে আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন কিনা। আলেমদের নামের 116 জন আলেমের নামের ব্ল্যাক লিস্ট তারা তৈরি করেছিল। কথা ঠিক নেবে ঠিক? দেশ থেকে যারা 1.5 লক্ষ কোটি টাকা বিদেশ নিয়ে গেল চুরি করে, তাদের নাম আমরা আজও জানতে পারলাম না। তাদের ব্ল্যাক লিস্টে নাম দেওয়া হলো না, কিন্তু আলেমদের নামের ব্ল্যাক লিস্ট তৈরি হয়ে গেল। যার নেতৃত্বে হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক। এই কালামানিক পরিণতি কেমন ভাবে ভোগ করতে হয়েছে। চোরের মতো পালাতে গেছে, কলা পাতায় শুয়ে আছে, আহারে এতিম ভিক্ষুকের মতো, অসহায়ের মতো। মনে হচ্ছে তার চেয়ে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। ঠিক না বলেন? অথচ মাসখানেক আগে তার অহংকার, তার দাম্ভিকতা, তার অহংকার, তার অহংকারে টেলিভিশনের উপস্থাপিকাও বসে থাকতে পারতেছে না, এত গরম। আমার খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে, ফাইনাল জব্বারুন, যে কথাটি আল্লাহ কিয়ামতে বলবেন, অহংকারীরা কোথায়? ফাইনাল জব্বারুন, সেই ক্ষমতাধর অহংকারীরা কোথায় আজকে তোমরা? স্বৈরাচারীর সেই সমস্ত ধূসরেরা তোমরা আজকে কোথায়, যারা বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে বক্তাদেরকে অপমানিত করতে? তোমরা আজকে কোথায়, যারা স্টেজে উঠে মাইক ছিনিয়ে নিয়ে বক্তাকে তোমরা শাসাতে? নিজেরা পায়খানা করে পানি নাও নাই, কিন্তু বক্তাকে বলেছেন যে হুজুর ওয়াজ করেন, অপব্যাখ্যা করেন। কে সঠিক ব্যাখ্যা করে, কে ভুল ব্যাখ্যা করে, এটা বোঝার যোগ্যতা কি জাহেলদের আছে? কিন্তু তারা আলেমদের সাথে এই বেয়াদবি করে বলেছে। এখন এই যে আপনাদের সামনে বসে কথা বলছি, ব্রেইনে কোনো প্যারা নাই যে ওয়াজ করার পরে আমাকে রাস্তায় দিয়ে কেউ গুম করে ফেলবে, উঠায় নিয়ে যাবে, এই সংখ্যা আল্লাহ রহমতে নাই। কিন্তু বিগত 16 বছর এই সংখ্যা নিয়ে রাস্তায় চলতে হয়েছে, প্রতিনিয়ত উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়েছে। না জানি বাসায় হামলা হলো কিনা, না জানি আমি গুম হয়ে গেলাম কিনা, না আমার অন্য কোনো আত্মীয় স্বজন গুম হয়ে গেল কিনা। কথা ঠিক নেবে ঠিক? উৎকণ্ঠা থেকে জাতিকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান
মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সবগুলো প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্তিগানের কবরে আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন।